নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলের সাথে প্রথমবার যুক্ত হলেন সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ডান দিকে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। আজকে নিয়ে এসেছি সন্ধ্যার জলখাবারের জন্য ভীষণ হেলদি একটা স্ন্যাক্স, সেটা হচ্ছে মাখানা। মাখানার স্বাস্থ্যগুণ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এটা ডায়াবেটিস থেকে শুরু করে সুগার, কোলেস্ট্রল সব কিছুই কিন্তু খুব ভালো মতন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। অনেক সময় এমন হয় আমরা যারা ডায়েট করি তারা সারাদিন ঠিকঠাক মতন ডায়েট করলেও সন্ধ্যার দিকে টুকিটাকি স্ন্যাক্স খাওয়ার যে খিদেটা ওঠে সেটার জন্য আমরা ভুলভাল কিছু খেয়ে সারাদিনের ডায়েট চার্টটা নষ্ট করে ফেলি। কিন্তু মাখানা খেতেও এতটা টেস্টি যে আপনারা যদি অনেকটাও খেয়ে নেন তাহলেও কিন্তু এটা এতটুকুও ফ্যাট আপনাদের শরীরে তৈরি করবে না। এটার গুণাগুণ এতটাই ভালো। তাই আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই এটা বানানোর রেসিপি। আমি এখানে 2 কাপ মতন মাখানা নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিলাম। এবার আমি এটার মধ্যে মাখানাগুলোকে একটু ভালো মতন ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটার রঙটা একটু ভালো মতন গোল্ডেন কালারের হয়ে যায়। মাখানা দুইভাবে করা যায়, প্রথমে তেল দিয়ে তারপরে আপনারা এটাকে ভাজতে পারেন, তেল বা ঘি যেটাই ইচ্ছে। আর আরেকভাবে করা যায় ড্রাই রোস্ট করে। আমি প্রথমেই ড্রাই রোস্টটা করে নিলাম। দেখুন আপনাদেরকে এটা ভেঙে বুঝতে হবে যে এটা খাস্তা হয়েছে কিনা। যদি মনে হয় যে এখনও খাস্তা হয়নি সেক্ষেত্রে কিন্তু আরও 2-3 মিনিটের জন্য আঁচ কম করে ভেজে নিতে হবে। আমার মাখানাগুলো ভালোই খাস্তা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এখানে নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। দিয়ে আরেকবার আমি ভালো করে নুনের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভালো মতন আরেকবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতে এটাকে নামিয়ে নিলাম। এবার সেই কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন। ঘি কিন্তু ডায়েটের জন্য খুব ভালো একটা অঙ্গ বলা যায়, তো আপনারা ঘি কিন্তু এর মধ্যে দিতে পারেন। এবার আমি মাখানাটা দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের পাউডার 1 টিস্পুন। তার সাথেই ভাজা জিরে পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন। তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা এমনি যে রেড চিলি পাউডার ঝাল পাওয়া যায় সেটাও দিতে পারেন, সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন। আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টিস্পুন। আমচুর পাউডার না থাকলে পরে আপনারা কিন্তু সেক্ষেত্রে চাট মশলাও এখানে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন বা লাল যে নুনটা থাকে সেটা, এটা আমি দিয়ে দিলাম 2 টিস্পুন। এতে করে নুনের যে পরিমাণটা সেটা যদি একটু বেশি হয় তাহলে পরে মাখানা খাওয়ার সময় কিন্তু খেতে খুব চটপটে মনে হয় আর খেতে ভীষণই ভালো লাগে। এবার সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাগুলো ভালো মতন মিশে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখানাগুলোকে মেশাতে হবে। দেখুন তৈরি হয়ে গেল একদম সহজ, চটজলদি অথচ ভীষণই স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। একটা কিন্তু খাওয়া যাবে না, একবার খেতে শুরু করলে কিন্তু মুখ চলতেই থাকবে। দেখুন একদম খাস্তা আর মুচমুচে। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক বাটন অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।